হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৪৬ পড়ব। দেখো এখানে সুন্দর একটি গল্প আছে। এই গল্পটির নাম পিঁপড়া ও পায়রার গল্প। পয়চন্দ্রবিন্দু হস্যি প ডবিন্দু রয়াকার পিঁপড়া ও পয়াকার উন্তেস্ত রয়াকার র পায়রার গ লয় পয় গল্প। দেখো এখানে আমরা একটি ছবিতে জলের ভিতর এখানে পিঁপড়া দেখতে পারছি এবং উপরে একটি গাছের ডালে পায়রা দেখতে পারছি। তো তাদের গল্পটি আমরা পড়ব। শুনি ও পড়ি। তালবস্যয়সু দন্তে নয়সী শুনি ও প ডবিন্দ্রয়সী পড়ি। দেখো, এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। তাহলে দেখো, একটি নদীর ধারে একটি ছোট পিঁপড়া বাস করত। একদিন পিঁপড়াটির খুব পানি পিপাসা পেয়েছিল। সে পানি খেতে নদীর ধারে গিয়েছিল, কিন্তু নদীতে অনেক ঢেউ ছিল। এই ঢেউয়ের কারণে পিঁপড়াটি নদীতে ভেসে গিয়েছিল। এই যে আমরা পিঁপড়াটিকে নদীতে ভেসে যেতে দেখছি। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার ওপর উঠে বসল। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। তাহলে দেখো, পিঁপড়াটি ঢেউয়ে ভেসে যাচ্ছিল। তখন এই নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল যে পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল, অর্থাৎ পায়রাটি এই গাছ থেকে মুখে দেখো একটি পাতা নিয়ে নদীতে ফেলে দিয়েছে। তখন পিঁপড়াটি কি করছে, সেই পাতার উপর উঠে বসলো এবং তারপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙায় চলে এলো। অর্থাৎ পিঁপড়াটি তখন পাতার উপর ছিল, পাতা সহ ভাসতে ভাসতে সে ডাঙায় চলে আসে। এভাবেই পিঁপড়াটি বেঁচে গেল। অর্থাৎ পাতা সহ যখন ডাঙায় আসে তখন পিঁপড়াটি ডাঙায় উঠে পড়ে। এরপর থেকে পিঁপড়া এবং পায়রা অনেক ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুঁড়তে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উ উ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটির সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো। তাহলে দেখো, একবার পায়রা কি করছিল, পিঁপড়ার জীবন বাঁচিয়েছিল। পায়রা গাছ থেকে পাতা ফেলে পিঁপড়াকে সাহায্য করেছিল। পিঁপড়া তখন পাতার উপর ভেসে ডাঙায় এসেছিল, বেঁচে গিয়েছিল। তো একবার কি হয়েছিল, পিঁপড়া দেখলো যে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটি তীর ধনুক। লোকটা পায়রাকে মারতে চেয়েছিল তীর ধনুক দিয়ে। তখন পিঁপড়া কি করলো, ওই লোকটার পায়ে জোরে একটা কামড় বসিয়ে দিল। তখন লোকটা কামড় পেয়ে ব্যথা পেল, ব্যথা পেয়ে উ উ করতে লাগলো। তখন লোকটা ধনুক থেকে তীর ছুটে গেল এবং ছুটে গিয়ে অন্য দিকে লাগলো। এটা গাছে লেগেছিল। তখন পায়রাটি উড়ে গেল। এভাবে ছোট পিঁপড়া দেখো একটি পায়রার জীবন বাঁচিয়েছিল। দেখো এখানে আছে বলি, কে ছোট, পিঁপড়া না পায়রা? তো ছোট হচ্ছে পিঁপড়া। পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো? এই যে আমরা পিঁপড়াটিকে দেখতে পারছি, সে একটি পাতার উপর বসে আছে এবং এভাবে ঢেউয়ে ভেসে সে নদীর পাড়ে এসে বেঁচে গিয়েছিল। পায়রা কেমন করে বাঁচতে পারলো? তো পায়রা হচ্ছে ওই যে মারতে এসেছিল পায়রাকে তীর ধনুক দিয়ে, তার পায়ে পিঁপড়া কামড় দিয়ে দিয়েছিল। তো তখন তীর অন্যদিকে চলে গিয়েছিল। এভাবে পায়রা বেঁচে গিয়েছিল। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমরা সুন্দর একটি গল্প পড়লাম।